আহ, আজকে আহ, উত্তরবঙ্গটা আজকেও আপনার হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে, আর পশ্চিম দিকের জেলাগুলোতে স্ক্যাটার দেওয়া হয়েছে। 31 তারিখে গোটা দক্ষিণবঙ্গই আপনার কমে গেছে স্ক্যাটার রেনফল। সব জায়গাতে বৃষ্টি হবে না, কিছু কিছু জায়গাতেই হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোর প্রায় অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আহ তৃতীয় দিন 1 তারিখে জামাই ষষ্ঠী আপনারা যেটা বলছিলেন, 1 তারিখে আপনার উত্তরবঙ্গ কিন্তু অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে আইসোলেটেড রেনফল, দু এক জায়গাতে হালকা বৃষ্টি। আর পূর্ব দিকের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল, অর্থাৎ জেলাগুলোর কিছু কিছু জায়গায় খালি বৃষ্টি থাকতে পারে, দ্যাট অলসো হালকা মাঝারি, কোনো ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই। আর 2 তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গেও কমে যাচ্ছে। উত্তরবঙ্গেও আপনার জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল দেওয়া হয়েছে, ফোরকাস্ট দেওয়া হয়েছে। তো জেলাগুলোতে অনেক জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে, অর্থাৎ জেলাগুলোর দু এক জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। 2 তারিখে উত্তরবঙ্গে একই রকম, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। তবে দক্ষিণবঙ্গের কেবলমাত্র পূর্ব দিকে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলো প্রধানত শুষ্ক, এক্সেপ্ট বীরভূম জেলা। বীরভূমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গায়। আর 4 তারিখ, 4 তারিখে আপনার কেবলমাত্র পূর্বের জেলাগুলো এবং কোস্টাল দুটি ডিস্ট্রিক্টে হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে, বাকি সব জেলা শুষ্ক। আর উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলায় অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি ধরনের। আর সপ্তাহের শেষ দিন 5 তারিখে দক্ষিণবঙ্গের পুরো দক্ষিণবঙ্গই প্রায় আপনার শুষ্ক, এক্সেপ্ট ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 24 পরগনা, সাউথ 24 পরগনা। এই জেলাগুলোতে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের কেবলমাত্র বৃষ্টি হবে 5টা জেলায়, একদম উত্তরের 5টা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, আর বাকি জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ভারী বর্ষণ বা স্ট্রং সারফেস উইন্ডের ওয়ার্নিং আছে কেবলমাত্র উত্তরবঙ্গে আজকে। উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আপনার স্ট্রং সারফেস উইন্ড এর ওয়ার্নিং রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। আর উত্তরবঙ্গের সবকটা জেলা, উত্তরের সবকটা জেলাতেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনাটা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে আগামীকাল একদম উত্তরের 5টা জেলাতেই কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়, গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে 5টা জেলাতেই দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গেরও মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 বর্ধমানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে আপনার 31 তারিখে। 1 তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো সতর্কবার্তা নেই, না ঝোড়ো হাওয়া, না আপনার ভারী বর্ষণ বা থান্ডারস্টর্মের কিছুই নেই। এমনকি উত্তরবঙ্গেরও প্রায় পুরোটাই, কেবলমাত্র দার্জিলিং আর কালিম্পং এর দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। তারপরে আপনার 2, 3, 4, 5 এই 4 দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো ভারী বর্ষণ, অতি ভারী বর্ষণ বা থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অথবা ধরুন ঝোড়ো হাওয়া এসব কিছুই হওয়ার সম্ভাবনা নেই।